এই নাও তোমার জিনিস। এই দাও কি আনছো দে। মা এটা ওর একটা জিনিস আনছি। আচ্ছা পরে মাটা দিলে আইনে তো বেশি। আর শোনো, তোমরা বিয়েতে কি চুড়ি দিয়েছো এগুলো আমার পছন্দ হয় না। তুমি আমাকে ভালো থেকে চুড়ি বানাই দিবা কিন্তু। ঠিক আছে বলছিলাম, কিন্তু এই মুহূর্তে আসলে আমার হাতের অবস্থা একটু খারাপ যাইতেছে। খালি সিপ খাইলে পেট ভরবো, রান্না বাড়ি করতে না, যাও রান্না গিয়া। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। স্বর্ণগুলো আমার স্ত্রীকে দিয়ে দিবেন। কি কথা? শোনো, আমার সবসময় আমার সাথে এরকম করে কেন? তোমার মা আমার সাথে এরকম কেন করে? আহা, তুমি বুঝতেছো না কেন? মার বয়স হয়েছে, আর তাছাড়া হয়তোবা উনি একসময় এরকম ভাবে অভ্যস্ত ছিল, এজন্য তোমার সাথে এরকম করে। তুমি আমাকে দেখতে পারে না, আমি বুঝতে পারি এগুলো। আরে বাবা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। মার হচ্ছে বয়স হয়েছে, একসময় হয়তোবা উনি এরকম ভাবে অভ্যস্ত ছিল, এজন্য তোমার সাথে মাঝে মাঝে এরকম করে। আসলে উনি কিন্তু খারাপ না, আর তোমার পছন্দ করে অনেক ভালোবাসে। না, উনি আমাকে দেখতে পারে না। উনি বলেছে উনি অন্য মেয়ে দেখেছে, তাদের বাবার বাড়ি থেকে অনেক কিছু দিবে, আমার বাবার বাড়ি থেকে তো কিছু দেয় নাই, এই জন্য আমাকে পছন্দ করে না। তুমি আমাকে পছন্দ করে বিয়ে করেছো তো উনি এটা নিতে পারে না। ঠিক আছে, তোমার খারাপ লাগে শুনতে হয়, কিন্তু মা তো, তাই না? অনেক সময় অনেক কথা বলবে, অনেক কথা শুনবা, তাই বলে যে উনি একদম তোমার পছন্দই করে না, আমার সাথে সংসার করতে দিবে না, বিষয়টা কিন্তু সেরকম না। দেখবা এখন বলতেছে, কয়দিন পর আবার তোমার ঠিকই ভালোবাসবে। তুমি এসব নিয়ে মন খারাপ করো না। আর শোনো, তোমরা বিয়েতে কি চুড়ি দিয়েছো এগুলো আমার পছন্দ হয় না। তুমি আমাকে ভালো থেকে চুড়ি বানাই দিবা কিন্তু। ঠিক আছে বলছিলাম, কিন্তু এই মুহূর্তে আসলে আমার হাতের অবস্থা একটু খারাপ যাইতেছে। আমি আমি তোমার সবকিছু পূরণ করবো, আমার অবস্থা একটু ভালো হোক, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? মন খারাপ করো না, চলো চলো। আসো। বাবা কই যাস? কই যাস? মা এই যে ওদের বাড়িতে একটু যাইতেছি। কে আবার আজ গায়ে করবি? এই যে থাকবি না গেলে আর 1 কেজির উপর মিষ্টি নিবি না। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা এই চুরি দিয়ে দাও কইয়া। মা আয়শা দি ওখান থেকে। না আমার গরির চিহ্ন অনেক দিয়ে যাও। মা এখন যেহেতু বেড়াইতে যাইতেছি, আসার পরে তোমার কাছে খুলে দিয়ে দিব না। না তুই পরে কইস, আগে দিয়ে দাও। দাও দাও চুরি দাও। এই হুন 1 কেজির উপর মিষ্টি নিবি না। যাইতাছ ওই ঘরে আসো। এই নাও তোমার জিনিস। এই দাও কি আনছো দে। মা এটা ওর একটা জিনিস আনছি। আচ্ছা পরে মাটা দিলে আইনে তো বেশি। শোনো, এই লাইট ফ্যান বন্ধ কর তো, কারেন্ট বিল হইতাছে। কে তো দেশ না এলে বুঝোস না। খালি সিপ খাইলে পেট ভরবো, রান্না বাড়ি করতে না, যাও রান্না গিয়া।
হাই, খাবার খাবে না? খাবার খাবে না? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। স্বর্ণগুলো আমার স্ত্রীকে দিয়ে দিবেন, আর মাকে আমার 2 ভাই দেখবে। আমার ব্যাংকে যত টাকা আছে সবগুলো মাকে দিয়ে গেলাম, আমি চলে গেলাম। আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। এটা তুমি কেন করলা? একটাবার আমাকে বলতে, আমার লাগবে না সোনা দানা কিছু, উঠো, আমার কিছু চাই না, লাগবে না আমার কিছু। হ্যাঁ, আমি তো তেমন আসতে পারি না, তাই না? সপ্তাহে একদিন আসি। যদি এমন হতো প্রতিদিন যদি আমরা করতে পারতাম কত মজা হতো। সপ্তাহে একদিন আসো, কেমন লাগে, মিস করি তো। তার সাথে আমি এতদিন কথা বলছি, আমার কোনোদিন মনে হয় না তার চরিত্রের সমস্যা আছে। কিংবা সে তো আমাকে দেশে আসতে বলছে আমাকে বিয়ে করার জন্য, তাহলে সে কিভাবে বিবাহিত হয়? আরে ভাই, হয়েছে কি, ওর স্বামী তো প্রতিদিন বাড়িতে আসে না, সপ্তাহে একদিন বাড়িতে আসে, বুঝছেন? বিশ্বাসঘাতক বেঈমান। এত বড় নাম্বার, টাকার নাম্বার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আমাকে আপনি চিনবেন না, কিন্তু আপনাকে আমার আসলে খুব ভালো লাগছে। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। ভাই দেখেন, আমি আপনারা চিনতেছি না, আর এত বড় নাম্বার, এটা তো বিদেশি নাম্বার মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি বিদেশ থেকে বলছি। আমি বিদেশে থাকি। আর আচ্ছা, আপনার এই নাম্বারটা কি ইমো করা? আপনি বিদেশ থেকে বলছেন, কিন্তু আমার তো বিদেশে কেউ থাকে না ভাই। কেউ থাকে না তো কি হয়েছে, আজকে থেকে মনে করেন থাকবে। আর আপনার তো কথা বলতে সমস্যা নেই, তাই না? আমি একটু কথা বলি আপনার সাথে। বলেন। ওই যে বললাম, আপনাকে আমার খুব ভালো লাগছে, আর সেজন্য আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই। দেখেন ভাই, আমি স্টুডেন্ট মানুষ, এখন ইমো তো আমার ফোনে নাই, আর আমার একটা নর্মাল একটা ফোন ভাই। আরে কোনো সমস্যা নাই, নর্মাল ফোন হোক বা যেটা হোক, আপনি ইমোটা চালু করেন, আমি আপনার সাথে কথা বলি। আর ফোনের কথা যেহেতু বলছেন, সমস্যা নাই, দরকার হলে আমি আপনাকে একটা ফোন গিফট করবো, সমস্যা কি? আপনি ফোন দিবেন? আপনি আমাকে চিনেন? না চিনে ফোন দিবেন? দেখুন, মানুষ তো জন্মের পরেই সবাইকে চিনে না, তাই না? কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথে পরিচয় হয়, সম্পর্ক হয়, তারপর আস্তে ধীরে সবকিছু হয়। সেরকম না হয় আপনার সাথে আমার কিছু হবে। ঠিক আছে, তাহলে আমি ইমো সেভ করতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ইমো সেভ করে আপনি নিরিবিলি ফ্রি হয়ে আমাকে এই নাম্বারে ফোন দিন। ঠিক আছে ভাই, তাহলে ওকে, বাই। যাক, নতুন একটা ফোন পাবো। আরে বাবা, আমার দেরি হয়ে যেতেছে কোচিং খেলা রে। চল না, তোমার কি এইখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। যদি আমরা একসাথে থাকতাম কত ভালো হইতো। তুমি প্রতিদিন থাকতাম, আমরা সুন্দর একটা সংসার করতাম। সপ্তাহে একদিন আসো, কেমনে কি খারাপ লাগে আমার। আমিও তো চাই তোমার সাথে থাকতে, কিন্তু কি করব বলো? একটা ছোট চাকরি করি, এ টাকা দিয়ে আমার সংসার চালাইতে হয়, তারপর আবার তোমাকে নিয়ে কি করবো আমি, বলো? তো শোনো, আমাদের হচ্ছে সামনের সপ্তাহে কিন্তু পরীক্ষার ফিস দিতে হবে কিন্তু, বুঝছো? অলরেডি ভার্সিটির মধ্যে কিন্তু আবার গন্ডগোলও চলতেছে, বুঝতে পারছো? কিভাবে কি করবো? কত টাকা? প্রায় ওখানে 15,000 টাকার মধ্যে। 15,000? আবার তো ঘর ভাড়া দিতে হবে না? দেখো, সাবলেট নিছি, যাকে নিছি সে তো অর্ধেক দিচ্ছে, এবার তারপর আমারগুলো দিতে হবে না? আমার আবার এখানে থাকা খাওয়াটা অনেক খরচ আছে তো। এত টাকা? আচ্ছা, কত তারিখে লাগবে? এই যে 10 তারিখের ভিতর দিতে হবে সবগুলো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যেভাবে পারি ম্যানেজ করে দেব। তোমার উপর প্রেশার পড়ে যাবে একটু, তাই না? এসব তো একটু পড়বেই। দাদু শোনো না, আমার না একা থাকতে ভালো লাগে না। আর কিছুদিন থাকো, তারপর সব ঠিক হয়ে যাবে, ভালো একটা চাকরি পাই। আচ্ছা, এখানে ট্রাই করো না তুমি। এখানে বোধহয় একটা জবের ইয়া চলতেছে। হ্যাঁ, তুমি কাছাকাছি চলে আসো, আমরা ছোট আমরাই থাকি দুজনে মিলে। অনেক না ভালো। শোনো, এগুলো এখন বাদ দাও। আজকে তোমার কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো লাগছে, সুন্দর না প্লেসটা? হ্যাঁ, আমি তো তেমন আসতে পারি না, তাই না? সপ্তাহে একদিন আসি।
যদি এমন হয়তো প্রতিদিন যদি আমরা ঘুরতে পারতাম কত মজা হতো। সপ্তাহে একদিন আসো, কেমন লাগে, মিস করি তো। আচ্ছা শোনো, 10 তারিখের মধ্যে না তো ঘর ভাড়া দিতে হবে, আবার হচ্ছে আমার পরীক্ষা, তো অলরেডি অনেকগুলো সেমিস্টারের দিয়ে দিয়েছে, আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তুমি কি কত টাকা? পারবে ম্যানেজ করতে? প্রায় 15,000 টাকার মতো খরচ আছে। এমনকি সামনের বৃহস্পতিবার তুমি আসতেছো, আর বাহানা দেবে না কিন্তু, বলে দিলাম। দেখি, এখন সামনে 10 তারিখে তোমার অনেক টাকার দরকার, হুম। আমার তো টাকাগুলো ম্যানেজ করা লাগবে, হুম। তাই না? তারপর আমি চেষ্টা করবো আসার জন্য, তুমি চিন্তা করো না। চলো আমরা একটু ওই দিকটা ঘুরে আসি। হ্যাঁ চলো, ওদিক দিয়ে আরো সুন্দর বেশি, চলো যাই। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, জি জি। আরো বেশি সুন্দর পাশে যদি সুন্দর একটা মানুষ থাকে, তখন পরিবেশটা নিতে সুন্দর হয়ে যায়। আর তোমাকে থ্যাঙ্কস যে আমার দেওয়া শাড়িটা পরে এখানে আসছো। ও, আর আমার না অনেক পছন্দ হয়েছে আপনার শাড়িটা। না, আমি আসলে চেষ্টা করেছি তোমাকে যেন ভালো লাগে, কালারটা কিন্তু সুন্দর। আচ্ছা একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন আর কি। আরে না না, মনে করার কি আছে, বলো। শুধু কি শাড়ি গিফট বা এগুলোই, আর কিছু কি আনেন নাই আমার জন্য? আরে কি বলো, তোমার সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক, আর আমি বিদেশ থেকে আসছি, শুধু একটা শাড়ি দিলে হবে? জাস্ট ওয়েট, আমি তোমার জন্য একটা আইফোন আনছি। ও থ্যাংক ইউ। আইফোন? আরে শুধু আইফোন না, সাথে কিছু কসমেটিক্স, তারপরে আরো টুকিটাকি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র আনা হয়েছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর শোনো, শুধু আইফোন বা কসমেটিক্স এগুলো না, আমি যতদিন দেশে আছি এই সময় তোমার যখন যেটা লাগবে তুমি একদম নিঃসংকোচে আমাকে বলবা। জি 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 জি। তোমাকে আসলে যেদিন প্রথম দেখছি সেদিন থেকে কেন জানো তোমার প্রতি আমার এতটা ভালোবাসা ভালো লাগা কাজ করছে, আর সামনে এসে দেখার পরে তো আর কিছু বলারই নেই। আর একটা কথা, আপনি কিন্তু দেখতে সামনাসামনি অনেক বেশি সুন্দর। আচ্ছা, আমরা তো যেহেতু রিলেশন করতেছি, জি, আমরা জি। তো ভবিষ্যতে বিয়ে করবো, তাই না? তোমার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আমি দেশে যতদিন আছি এর মধ্যে আমি চেষ্টা করব বিয়ের সমস্ত কিছু আয়োজন করার, যাতে করে বিয়ে করে তোমাকে একদম সাথে করে নিয়েও যেতে পারি। আচ্ছা আর একটা কথা, ওই যে আমার জন্য যে কিছু কসমেটিক বলেছে, অনলাইন থেকে দেখে দেখে ছবি তুলে পাঠিয়েছিলাম, ওগুলো আরে হ্যাঁ, তুমি যা যা বলছো সেগুলো তো আনছি, তার মধ্যে আমি আবার পছন্দ করে এক্সট্রা কিছু নিয়ে আসছি তোমার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চলো আমরা সামনে গিয়ে কোথাও বসি, খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে তো। চলেন যাই, উঠি। চলো। ভাই চা হবে? হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই সাথে কি চিনিটা কম দেবো না বেশি দেবো? এই যে ভাই। একটা সিগারেট দিন। আচ্ছা ঠিক আছে, দিতেছি ভাই। এই যে ভাই। আচ্ছা ভাই, এর আগে তো কখনো আপনাকে এই এলাকায় দেখি নাই, আপনি কি ব্যাপার এদিকে? হ্যাঁ ভাই, আমি আসলে বিদেশে থাকি। কিন্তু ভাই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত, কোন সমস্যা নাকি? দেশে আসছি আসলে একজনের সাথে দেখা করার জন্য, কিন্তু দেশে আসার পরে তাকে সবটা জায়গায় খুঁজতেছি, কোথাও খুঁজে পাচ্ছি না, সেজন্য একটু টেনশনে আছি। আচ্ছা ভাই, আপনি তো এলাকারই তাই না? আপনি তো অবশ্যই সবাইকে চিনবেন। আচ্ছা দেখেন তো এই মেয়েটাকে চিনেন কিনা? আরে এর সাথে মনে একটা কথা বললেন নাকি? আর সে তো আমাদের পাশের বাসাতেই থাকে, আর সে তো বিবাহিত। কি বলেন, বিবাহিত মানে? ভাই আপনার কথা ভুল হচ্ছে, আমি যে মেয়েটার কথা বলছি সেই মেয়েটা বিবাহিত না, তার সাথে আমি অনেকদিন ধরে ফোনে কথা বলতেছি, একটা ভালো সম্পর্ক, সে আমাকে ভালোবাসে।
আর সে বিবাহিত হবে কিভাবে? আরে ভাই, ভুল করার কোনো অপশনই নাই। আমি 100% শিওর ইনি সেই মহিলা, আর ইনি তো বিবাহিত। কিন্তু আপনি বলতেছেন ওর হাজবেন্ড আছে, আর ওর যদি হাজবেন্ড থাকে তাহলে সে দিনের পর দিন আমার সাথে ফোনে কথা বলছে, আমার সাথে প্রেম করছে, এটা কিভাবে করলো? ভাই এনার একটু সমস্যা আছে বুঝছেন, সে কিন্তু অনেকের সাথে এরকম মানে একটু তার একটু চারিত্রিক সমস্যা আছে। আমার মনে হয় সে আপনাকে এভাবে ঠকাচ্ছে। কিন্তু ভাই আমি বুঝতেছি আপনি হয়তোবা উল্টাপাল্টা বলতেছেন, কিন্তু তার সাথে আমি এতদিন কথা বলছি, আমার কোনোদিন মনে হয় না তার চরিত্রের সমস্যা আছে। কিংবা সে তো আমাকে দেশে আসতে বলছে আমাকে বিয়ে করার জন্য, তাহলে সে কিভাবে বিবাহিত হয়? আরে ভাই, হয়েছে কি, ওর স্বামী তো প্রতিদিন বাড়িতে আসে না, সপ্তাহে একদিন বাড়িতে আসে বুঝছেন। তো ওই ফাঁকে ও অনেকের সাথেই মানে অনেক যোগাযোগ করে বুঝছেন। বুঝতে পারছি, তার মানে সে আমাকে ঠকাইছে। দিনের পর দিন আমার সাথে প্রেমের ভালোবাসার অভিনয় করে আমার কাছ থেকে টাকা পয়সা, মোবাইল, দুনিয়ার দামি দামি জিনিসপত্র সব নিয়ে গেছে না? ঠিক আছে ভাই, আমি দেখতেছি কি করা যায়। এলেন ভাই আপনার বিলটা। তোমার ভালোবাসার আশায় হইলাম আমি ঘর ছাড়া, লোকের কথায় পাই না আর ভয়, কলঙ্কে জীবন গাথা। তোমার ভালোবাসার আশায় হইলাম আমি ঘর ছাড়া, লোকের কথায় পাই না আর ভয়, কলঙ্কে জীবন গাথা। তোমার আমার ভিন্ন জগৎ, তোমার আমার ভিন্ন জগৎ, ভিন্ন আমার ঠিকানা। তোমার ভালোবাসা পাইলে নষ্ট আমি হইতাম না, তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি যে টাকা পাঠাইছিলাম টাকাগুলো পাইছিলা? হ্যাঁ পেয়েছি তো। ও, ক্যাম্পাসে দিছো? দিয়ে দিচ্ছি। সব পরিশোধ হয়েছে? হুম। জানো, এই টাকাগুলো জোগাড় করতে আমার অনেক কষ্ট হয়েছে। টাকাগুলো কই থেকে জোগাড় করলাম একবার তো জিজ্ঞেসও করলাম না। ও, কোথায় জমা করছি? টাকাগুলো আমার মালিকের থেকে নিছি। আচ্ছা আচ্ছা। 1 মাসের অগ্রিম বেতন নিছি। আচ্ছা শোনো, আমার এত কষ্টের টাকা তুমি আজে বাজে জায়গায় নষ্ট করো না প্লিজ। তুমি ঠিক মতো পড়াশোনা করো। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি চাই তুমি পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। যত কষ্টই হোক আমি তোমার পড়াশোনা চালিয়ে যাব। আচ্ছা তোমার ফোন আসছে মনে হয়। কি হইলো, রিসিভ করলা না? না থাক। আর আইফোন তোমার হাতে, আইফোন কোথায় পাইলা? আর এটা কিস্তি কিস্তি দিয়ে আস্তে আস্তে দিতে হবে, কিস্তি কিস্তি দিয়ে পরিশোধ করবো আর কি। হ্যাঁ, একজন বিক্রি করে দিচ্ছে তো। তোর না ইদানিং তুমি কেমন যেন হয়ে গেছো। আমি এত কষ্ট করে তোমার জন্য টাকা পাঠাই তোমার পড়াশোনার জন্য, আর তুমি আইফোন ইউজ করো, তাও আবার কিস্তিতে নিছো। তুমি কি যেন আমার থেকে একটা লুকাচ্ছ। লুকানোর কি হলো রে বাবা? বেশ কিছুদিন আমি দেখছি তোমাকে ফোনে পাওয়া যায় না, বারবার ওয়েটিং। তুমি এত কথা কার সাথে বলো? আরে গ্রুপ চ্যাট করতে হয়, সামনে আমাদের এক্সাম না, সেজন্য গ্রুপ চ্যাট করি সবাই মিলে। পড়াশোনা তো আমিও করছি, তাই না? একদম মিথ্যা বলার চেষ্টা করবো না। আচ্ছা যাই হোক, শোনো, আমি আজকে থাকবো, থেকে সকালে যাব। থাকো, সমস্যা না। চলো বাসায় চলো।
বিশ্বাসঘাতক বেঈমান, তোরে আমি দিনের পর দিন বিশ্বাস করে ভালোবাসছিলাম। তোরে বিশ্বাস করে তোর যখন যা লাগছে আমি তোরে সবকিছু দিয়েছিলাম। টাকা পয়সা থেকে শুরু করে দামি দামি গহনা যা কিছু দরকার সবকিছু দিয়েছিলাম, শুধুমাত্র তোরে আমি ভালোবাসছিলাম বলে। আর তুই আমার সাথে অভিনয় করছস। তুই আমার কি বলছস? তুই আমার জীবনের থেকে বেশি ভালোবাসছস, আমার বিয়ে করবি তাই না? এই তোর ভালোবাসার নমুনা। আরে তোর ঘরে একটা স্বামী ছিল যার সাথে তুই সংসার করতেছিস, তারপরও তুই আমার সাথে কেন প্রেমের অভিনয় করলি? কেন দিনের পর দিন তুই আমার ঠকাই গেছিস? এই শুধুমাত্র তোদের মতো কিছু মেয়েদের জন্য। আজকে তোদের মতো কিছু মেয়েদের জন্য সমাজটা না আজকে নষ্টের পথে। একটা মানুষ বিদেশ থেকে সারাদিন পরিশ্রম করে এত টাকা পয়সা ইনকাম করে তার পরিবারের জন্য, আর সেই টাকাগুলো তোদের মতো কিছু মানুষের পিছনে খরচ করতে করতে তাদের জীবনটা একদম শেষ হয়ে যায়। আর তোরা তোরা তোদের মিথ্যে ভালোবাসার অভিনয় দিয়ে সেই মানুষের কষ্টের টাকাগুলো সব হাতিয়ে নিস। তোর সাথে আজকে আমি যেটা করছি না, এরকম প্রত্যেকটা মানুষের করা উচিত। আরে যারা প্রবাসে থাকে তারা তো দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, কল্যাণের জন্য পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে। আর তোরা কি করিস? ইমোতে ভিডিও কলে মিথ্যা অভিনয় করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাদের জীবনটা একদম শেষ করে দিস। তোদের মতো কিছু মানুষের জন্য না অনেকগুলো পরিবার, অনেকগুলো সমাজ একসাথে নষ্ট হয়। দেখ, এই যে তুই আমার সাথে মিথ্যা অভিনয় করছস, আমার জীবনটা নষ্ট করছস, কিন্তু এই বেচারা তোর স্বামী তোকে হয়তো বা ভালোবাসতো, তোকে হয়তো বা বিশ্বাস করে তোর সাথে সংসার করতেছিল। এই লোকটার কোনো দোষ ছিল না, কিন্তু তোর ভুলের কারণে, তোর দোষের কারণে আজকে নিরীহ মানুষটার জীবনটা আমি নিতে বাধ্য হলাম। আজকে তোকে মারার পরে আমি সমস্ত মেয়ে মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে একটা কথাই শুধু বলতে চাই, ভালোবাসা একটা পবিত্র জিনিস। ভালোবাসার নামে যারা মিথ্যা অভিনয় করে, যারা নাটক করে, তাদের প্রত্যেকের অবস্থা তোদের মতো হওয়া উচিত। মা আমার গোশত খাইবা না? মা তুমি ঘুমাও, মা মাংস টোকাইতে যাই। আর আজকে ঈদের দিন না, মা তোমার মাংস আনবো, সুন্দর করে মজা করে ম্যাচ ফালি রান্না করে দেবো। তুমি ঘুমাও মা। হ্যাঁ, এই গরুতে সর্বোচ্চ কয় মণ মাংস হইব? শোন, তোর ভাবি আমার কি কইছে জানোস? আমারে কইছে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে মিনিমাম একটা ফ্রিজ কিনতে। বাড়িতে একটা ফ্রিজ আছে, আর একটা ফ্রিজ কিনে দুইটা ফ্রিজ ভরে যদি মাংসই না রাখতে পারে, তাহলে এই গরু দিয়ে এত বড় কোরবানি দে, এত টাকা দিয়ে আমাদের জন্য 2 টুকরা মাংস উঠে না? মাইয়াটার আমি কি রান্না করে খাওয়ামো? কোরবানির মাংস খাইতে বসে আছে মাইয়াটা আমার। আরে আল্লাহ। শান্ত ভাই, আসেন আসেন। এই যে দেখেন গরুটা, খালি তাকায় দেখেন জিনিসটা কি সুন্দর তরতাজা টাটকা গরু। আমি শিওর এই এত সুন্দর গরু এই গ্রামে তো দূরের কথা, আপনি পুরো জেলার মধ্যে সারা জেলা খুঁজে আসবেন, এত সুন্দর গরু পাইবেন না, বুঝছেন? থাম, তুই গরু সম্পর্কে যেরকম প্রশংসা করলি, কিন্তু গরু দেখে আমার সেরকমটা মনে হইতেছে না। আচ্ছা, তুই আমার চিনোস না? আর এলাকার ভিতরে আমার একটা সুনাম আছে, একটা দাম আছে, একটা নাম আছে। এই গরু নিয়ে যদি আমি কুরবানি দিই, আমার ওই দামটা থাকবো? তাছাড়া তোর ভাবি কেমন মানুষ তুই বুঝোস না? আমার হলো এলাকার ভিতরে সবচেয়ে দামি গরুটা, সবচেয়ে বড় গরুটা আমার কুরবানি দিতে হইব, তাহলে এলাকার মধ্যে আমার দাম থাকবো নাকি বেটা? না, কথা ঠিক আছে, কিন্তু গরুটা একটু ভালো করে তাকায় দেন। এত সুন্দর গরুটা আপনার পছন্দ হতেছে না? আরে দেখছি, এই গরুতে সর্বোচ্চ কয় মণ মাংস হইব? শোন, তোর ভাবি আমার কি কইছে জানোস? আমারে কইছে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে মিনিমাম একটা ফ্রিজ কিনতে। বাড়িতে একটা ফ্রিজ আছে, আর একটা ফ্রিজ কিনে দুইটা ফ্রিজ ভরে যদি মাংসই না রাখতে পারে, তাহলে এই গরু দিয়ে তো মনে করে একটা ফ্রিজের মাংসই ভরবো না, আমার যা মনে হইতেছে। তাহলে কি করবো কোন তো ভাই? তুই একটা কাজ কর, হ্যাঁ। যদি বড় কোনো ভালো গরু পাস, হ্যাঁ। খবর লাগা, ওই বাজারে গিয়ে দেখবি। আচ্ছা বুঝছি, আমার মতো ছোট দালাল দিয়ে কামাবো না, আমার হচ্ছে বড় দালাল দেবো। মানে আমার চাচারে ডাক দিত, বুঝছেন? এই চলেন, আমার চাচার সামনে ওই বাসা দেখতেছেন না, ওই আমার চাচার বাসা। চাচারে ডাইকা দেখি কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ বলো, কি বলতেছো? কোরবানির? হ্যাঁ, গরু দেখতেছি। এই যে একটা গরু দেখাইছে আরিফ, কিন্তু গরুটা অত ভালো না, অত পছন্দ হয় নাই। ও, তোমার বোনের বাড়িতে একটা গরুর রান, আবার একটা ছাগলও দিতে হইব। আচ্ছা ঠিক আছে। আরে ফ্রিজ দরকার হলে 2 দিন পরে কিনতেছি, কোরবানির তো এখনো 4-5 দিন বাকি আছে। গরুর মাংস 2টা ফ্রিজে, দেখছস? বললাম না? আচ্ছা ঠিক আছে, রাখো, আমি দেখতেছি। তোর ভাবি কি কথা জানোস? কি? এমন গরু কিনতে হইব, এমন গরু কোরবানি দিতে হইব জানে 2টা ফ্রিজ ভরে মাংস রাখতে পারে। চল চাচার বাড়ি যাই। চলেন। আচ্ছা, কি এখন বাড়িতে আছে কিনা এটাই তো করতে পারি না। দাদা চাচা, ও দাদা চাচা, কে? আসেন।
কি ব্যাপার? হচ্ছে কি চাচা আসেন না, এই যে আমাকে শান্ত হয় বুঝছেন, হেরে ওই যে আমার করিমের গরু আছে না, যে ওই অত বড় গরু দেখাইছি, তাও হের পছন্দ হে করলে হের নাকি আরো বড়, এত বড় গরু আছে, তাই আপনার কাছে নিলাম। আপনার কাছে তো আবার অনেক বড় বড় গরু টুর খোঁজ খবর আছে, তাই একটু বাইরে গরুর ব্যবস্থা করে দিতে নাকি। আচ্ছা পারমু, তাহলে আজকে তো বেলা শেষ, তাহলে আগামীকাল আসো। ওই খলিল ব্যাপারীর বাড়িতে বড় বড় গরু আছে, তাহলে আগামীকাল ওখানে নিয়ে ওই গরু দেখাই, অনেক বড় গরু আছে। আচ্ছা তাহলে চাচা আমরা তাহলে আজকে কোথায় যাই, কালকে আসি কি করেন? আচ্ছা ঠিক আছে বাবা, যাও তাহলে আগামীকাল আসো, তাহলে আগামীকাল নিয়ে গরু দেখাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মা আমার গোস্ত খাইবা না? মা তুমি ঘুমাও, মা মাংস টোকাইতে যাই। আর আজকে ঈদের দিন না, মা তোমার লাই মাংস আনবো, সুন্দর করে মজা করে ম্যাচ ভালো রান্না করে দেবো। তুমি ঘুমাও মা। হ্যাঁ মা তাহলে আমি ঘুমায় যাই। মা তুমি ঘুমাও, যাও। আম্মা নিছি হইব না? এটা কি লইছ তনক বাড়ি যাম অন্নকানি মাংস এটা কি হইব সিরা যাবো গা? আগে যাই যাই পূজার কুটি আসি। খালা তুই যাইতে না? কোন আমি এদিকে যাবো, তুই এদিকে যাও তাহলে। যা দাঁড়াও, মাথা কাপড় দিয়ে আলো। তাড়াতাড়ি যা, মানুষের গোস দিয়া লেবুন। আম্মা কি পাইছো? এই যে সবরি সুবরি পাইছে কয়েকটা। কি তুমিও চর্বি পাইছো? আমার কি দিছো এগুলো? চর্বি চর্বি এগুলো আমারও দিছে। দেখে তোমার কি পাইছো? এই যে এ কয়টা নেই এই যে সব মাইয়াটাতে কি রান্না করে দিব? সসে আমারও দিছে সেই এগুলো সবরি। সব বর্তন হে চর্বি চর্বি এগুলো হাড্ডি দিছে, চর্বি দিছে, দেখছেন? এই যে কি পাইছো? যা বাজে গে বাজে গে আর বাজে দুই আর দুই করে খুঁজি। যা। হ্যাঁ ও যে দিকে যা যাই। তুমি বাড়ি যাও, আমি আর দুই করে খুঁজি, যাও। আমি আবার এগুলো লই যাও গা, যাও। আমি থাকি আমি যাই। হ্যাঁ এই চলো 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 চলো। আরে আল্লাহ, মাইয়াটার আমি কি রান্না করে দিব? সবটি ঘর থেকে চর্বি হাড্ডি কি দিছে এগুলো, হাতে কি উড়ে? চর্বি হাড্ডি। মাইয়াটার আমি কিটা রান্না করে দিব? বসে আছে আর মাইয়াটা এত বড় কোরবানি দে, এত টাকা দিয়ে, আমাদের জন্য 2 টুকরা মাংস উঠে না? মাইয়াটার আমি কি রান্না করে খাওয়ামু? কোরবানির মাংস খাইতে বসে আছে মাইয়াটা আমার। আরে আল্লাহ, মা দোলা, মা মা দোলা, মা দোলা, মা ঠান্ডা কেন পুরো শরীর? মা ও মা, পুরো গা ঠান্ডা কেন? মা ও মা, মারে আমার কি হয়েছে? মা মাংস খাইতে না? মা মাংস খাইবা না? মা মাংস খাইবা না? আমার মা তোমার কথা বলে না তো আমার খেলা ডিস্টার্ব হচ্ছে। বাচ্চাটাকে নিয়ে আর পারছি না, সারাক্ষণই ফোন, গেমস, খেলাধুলা এসব নিয়ে ব্যস্ত। আপনারা এই জন্য দায়ী যে আপনারা দিনের পর দিন আপনার বাচ্চাটাকে সময় না দিয়ে মোবাইলে আসক্ত করে ফেলেছেন। তোমরা দুজন একদমই দেরি করবে না। ওকে ঠিক আছে। নমস্কার। জি ভাইয়া। শোন, রাফিকে কিন্তু ভালো মতো দেখে রাখবি, ওর টাইম টু টাইম খাওয়া দাওয়া, ওর ড্রেস আপ চেঞ্জ করানো সব কিছু তুই কিন্তু দেখে রাখবি। আচ্ছা ঠিক আছে, তোমরা টেনশন করো না। আমরা যতদিন না আসতেছি ততদিন কিন্তু তুমি একদম দুষ্টামি করবে না, ঠিক মতো পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, নিজের খেয়াল রাখবে, আর তোমার মাম্মাম যা বলবে সব কিছু শুনবে। ওকে ওকে তাহলে আমরা আসি, টাটা। ওকে টাটা। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চল আমরা এখন যাই। আচ্ছা মাম্মা তুমি কি করতেছো? এই তো বাবা, কিছু করছি না। আমার না ঘরে একা ভাল লাগছে না, আমার সাথে একটু খেলতে পারবেন? না না বাবা, এখন খেলতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি। তুমি এখানে বসো, এই নাও তুমিও গেমস খেলো। আমি মোবাইলে গেমস খেলবো না। খেলো না বাবা। আমি তোমার সাথে খেলবো। মাম্মা আমি একটু ব্যস্ত আছি, এই নাও তুমি গেমস খেলো। না না আমি গেমস খেলবো না, আমি তোমার সাথে খেলবো। না না বাবা, মাম্মাম ব্যস্ত আছে না, তুমি গেমস খেলো। স্যার, সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত থাকি, আমার সন্তানের প্রতি ঠিকমতো সময় দিতে পারি না। তাছাড়া ইদানিং দেখলাম যে পড়াশোনায় খুবই অমনোযোগী। স্যার, এটা নিয়ে আমি আসলে খুবই চিন্তিত, কি যে করবো আমি বুঝতে পারছি না। দেখুন শান্ত সাহেব,
আমার কাছে মনে হয় যে আপনার সন্তানকে আপনাদের সময় দেওয়া উচিত। আর পাশাপাশি একটা কথা কি, সন্তানের প্রতিভা বিকাশে, মানসিক বিকাশে পরিবারের ভূমিকা কিন্তু অনেক। এই যে আমরা যারা শিক্ষক আছি তারা কিন্তু সব সাবজেক্টে পড়াশোনা করাই, পাশাপাশি আপনারা যদি বইগুলো রিভিশন দেওয়ান তাহলে মনে হয় যে আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করবে। আর তাছাড়া এর মধ্যে অনেক খারাপ রেজাল্ট করে ফেলেছে আপনার ছেলে, কারণ আমরা তো তাই মনে করেন যে ক্লাসে সব ধরনের পড়াই, পাশাপাশি বাসায় কিন্তু তদারকি করাটা উচিত। এই দায়িত্বটা কিন্তু আপনাদের। একটা কথা মনে রাখবেন। বাবা চলো আমরা গল্প করি। বাবা তুমি যাও, আমি তোমার স্যারের সাথে কথা শেষ করে সে গল্প করবো। এখনই গল্প করতে হবে বাবা। বললাম তো তোমার স্যারের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলছি, তারপরে গল্প করবো। বাবা এখনই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এই নাও ফোনটা নিয়ে যাও, তুমি বসে বসে কার্টুন দেখো, আমি তোমার স্যারের সাথে কথা শেষ করে এসে তারপর গল্প করবো। যাও। দেখলেন তো স্যার, বাচ্চাটাকে নিয়ে আর পারছি না, সারাক্ষণই ফোন, গেমস, খেলাধুলা এসব নিয়ে ব্যস্ত, ঠিক মতো পড়াশোনা করে না। আমি আসলে যে কি করবো স্যার, আমি আর বুঝতে পারছি না। ও হ্যাঁ, যে কথা বলছিলাম, মানে ছেলেটাকে প্রচুর একটু সময় দিতে হবে এবং প্রপার গাইডটা আসলে দরকার, যে গাইডলাইনের মাধ্যমে আসলে সুষ্ঠু ধারার একটা মানুষ সে হবে আর কি। আচ্ছা, কথা বলতে বলতে তো অনেক সময় চলে গেল, আজকে একটু ঘুরতে হবে, আমার একটু তাড়া আছে। চা নাস্তা কিছু? না, ইটস ওকে, অন্য একদিন খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ হ্যালো দোস্ত, বল কি অবস্থা? আর বলিস না, ওটা আমার স্যুট করে না, বুঝছো? আমি ওখান থেকে আর প্রোডাক্ট নিবই না, আমি ওর পার্লারে যাবোই না। আমি হচ্ছে এখন থেকে গুচিরগুলো নিবো, আর আমি বাইরে থেকে প্রোডাক্ট আনাইতেছি, বুঝছিস না? দুবাই থেকে আসতেছে, তো ওখান থেকে গুলো আনাচ্ছি। বসো, আমি আন্টির সাথে কথা বলছি বাবা, বসো। হ্যাঁ বল, আর কি? আরে না, আমার তোমার সাথে কথা আছে। আচ্ছা একটু ফোনটা রাখতো, আমি একটু পর আবার কল দিচ্ছি তোকে। কি বলো বাবা? কি? আমি বাবাকে বলেছিলাম আমার সাথে গল্প করতে, বাবা আমার সাথে গল্প না করে আমাকে ফোনে দিয়ে দিল। তুমি একটু বাবাকে বলো না আমাকে একটু কষ্ট করে বাইরে খেলতে দিতে। বাবা, বাইরে খারাপ লোকরা থাকে, বাইরে খেলার দরকার নেই, তুমি বরঞ্চ মোবাইলে গেম খেলো, ঠিক আছে? আর আমি একটু আন্টির সাথে কথা বলছি তো, ঠিক আছে? তুমি মোবাইলে গেম খেলো। হ্যাঁ আর বলিস না, বাচ্চাকে নিয়ে আর পারি না। তারপর বল না, তোদের আর কি খবর টবর? হ্যাপি বার্থডে টু ইউ। তোমার কথা বলে না তো আমার খেলা ডিস্টার্ব হচ্ছে। তোমরা এখান থেকে কেক নিয়ে যাও তো, দেখছো না আমি গেম খেলতেছি, আমাকে ডিস্টার্ব করো না। কি অবাক হচ্ছেন? শুধু এটা না, আপনার ছেলে এবারে পরীক্ষায় ম্যাক্সিমাম সাবজেক্টে কিন্তু ফেল করেছে, আর এটার জন্য আপনারা দায়ী। কি বলছেন? আমরা কিভাবে দায়ী? আপনারা এই জন্য দায়ী যে আপনারা দিনের পর দিন আপনার বাচ্চাটাকে সময় না দিয়ে মোবাইলে আসক্ত করে ফেলেছেন। আপনার বাচ্চা যখন আপনার কাছে সময় চেয়েছে, আপনাদের হাতের মোবাইল ফোনটা ওর হাতে দিয়ে বলেন যে বাবা এই মোবাইলটা দিয়ে গেমস খেলো, আমাদের ডিস্টার্ব করো না। আপনার সন্তান যখন তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যেতে চেয়েছে, তখন আপনি খেলতে যেতে না দিয়ে মোবাইল ফোন হাতে ধরিয়ে বলেছেন বাইরে খেলার দরকার নেই, বাসায় বসে গেমস খেলো। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আপনার সন্তানকে কতদিন সময় দিয়েছেন? মনে পড়ে? মনে পড়বে না। তার কারণটা হচ্ছে আপনি দিনের পর দিন নিজের ব্যস্ততা দেখিয়ে আপনি তার কাছে মোবাইল ফোনটা ধরিয়ে দিয়েছেন। এটার জন্য আপনারা দায়ী। আর তাই আজকে আপনাদের জায়গাটা মোবাইল ফোনটা নিয়ে নিয়েছে। এবার বুঝতে পেরেছেন যে আপনারা কত বড় ভুল করেছেন? আচ্ছা আরেকটা কথা, সকাল সকাল আপনি অফিসে চলে যান, উনি ওনার মতো করে অফিসে চলে যায়, তারপরে সন্ধ্যায় বাসায় ফেরেন, তারপরে মোবাইল নিয়ে হাতে থাকেন। আচ্ছা ফেসবুকে তো অসংখ্য বন্ধু বান্ধব আছে, মেসেঞ্জারে তো অনেক সাথে উনি চ্যাট করেন না? সবাইকে তো জিজ্ঞেস করেন হাই হ্যালো কেমন আছেন। আচ্ছা আপনি কি আপনার ওয়াইফকে কখনো বলেছেন হাই কেমন আছো? বলেছেন? আচ্ছা আপনি আপনার হাজবেন্ডকে কখনো বলেছেন কেমন আছো? কখনো বলেননি। আচ্ছা এইভাবেই কিন্তু আমাদের সম্পর্কটা আমরা কিন্তু নিজের হারিয়ে ফেলছি। ফেসবুকের সম্পর্কটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, আর বাস্তব জীবনে আমাদের জীবন থেকে আমাদের দুজনের সম্পর্ক কিন্তু আমরা নষ্ট করে ফেলছি আমরাই। এখন বুঝতে পারছেন আপনারা দুইজন আপনাদের সন্তানকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছেন? মানুষের জীবনে হাজারো ব্যস্ততা থাকবে, অফিস করা, অন্যদিকে সময় দেওয়া, দিন শেষে আপনি এসে যদি আপনার ফোনকে সময় না দিয়ে পরিবারকে সময় দেন, আমার মনে হয় পরিবারের বন্ধনটা আরও অটুট থাকবে। দেখবেন সন্তানের প্রতি বাবার ভালোবাসা থাকবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে, মানে সম্পর্কটা আরও গাঢ় হবে। আমার মনে হয় এটাই করা উচিত আপনাদের। ঠিক বলেছেন। আসলে সন্তানকে যে একটু সময় দিতে হবে
সেরকম চিন্তাই কখনো আমাদের মাথায় আসে না। আমরা সারাদিন আমাদের কর্মে ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকি। বাসায় এসে যে সন্তানের সাথে একটু বসবো, কথা বলবো, তার সাথে গল্প করব, সেটা না করে আমরা কি করি, তার হাতে আমরা ফোনটা ধরিয়ে দিই। আর সেই সুযোগে সে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে। এতে করে তার পড়াশোনার প্রতি যে তার একটা মনোযোগ, পরিবারের প্রতি যে একটা মনোযোগ, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব, আমরা একদমই চেষ্টা করবো এখন থেকে আমার সন্তানের প্রতি খেয়াল রাখা, তার সাথে সুন্দর সময় কাটানো। এখন থেকে আমরা তাকে আর ফোন দিব না। তার যদি স্কুলের কোনো কাজের ফোন হয়, সেক্ষেত্রে সেটা সে করবে। এছাড়া বাইরে যে তার ফ্রেন্ডদের সাথে সে আড্ডা দিবে, খেলাধুলা করবে, আমরা সেই ব্যবস্থাটা করব, যাতে করে তার পড়াশোনার পাশাপাশি আদার্স যে ব্যাপারগুলো থাকে, মানসিক বিকাশের যে ব্যবস্থাটা থাকে, সেই জিনিসগুলোর প্রতি আমরা পরিপূর্ণভাবে খেয়াল রাখবো। আপনাকে ধন্যবাদ। আসলে আপনি এত সুন্দর করে আমাদের এই ভুলগুলো আপনি ধরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমরা আসলে নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি, পার্লার নিয়ে, সিরিয়াল নিয়ে, আমরা একটিবারও মনে করি না যে আমাদের বাচ্চাটাকে সময় দেওয়া উচিত। সেই সময়টা যদি আমরা সন্তান পরিচর্যায় ব্যয় করতাম, তাহলে আমাদের সন্তানের মানসিক বিকাশ ঘটতো। সন্তানের সুস্বাস্থ্য এবং মানসিক বিকাশে পরিবারের ভূমিকা কিন্তু অনেক, এটা বুঝতে শিখি। একদম ঠিক বলেছেন স্যার। যাই হোক, আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন স্যার, তো আমরা সবাই মিলে একসাথে কেকটা কাটবো। স্যার আপনাকে কিন্তু থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। এই চলো না, ওকে নিয়ে চলো স্যার, চলো। বাবা কি করতেছো? আমি বাবা বই পড়তেছি। ভেরি গুড। এই যে নাও বাবা, তোমার জন্য একটা চকলেট নিয়ে এসেছি। থ্যাংক ইউ। টিং টিং, আম্মু একটা এনেছি। থ্যাংক ইউ। আমার লক্ষ্মী আব্বু, আমার লক্ষ্মী আব্বু। কতক্ষণ লাগে দেখো, কতক্ষণ আগে থেকে আমাকে দাঁড় করে রাখছে এখানে রোডের মাঝখানে। এই অনলাইনের এক সমস্যা, বিলিভ হয় না অনলাইনের উপর এখন আমাদের। আপু আপনি? হ্যাঁ সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গেছে। খুলে দেখো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। টাকাটা? হ্যাঁ আমি অনলাইনে পে করবো। ঠিক আছে। ওকে, তো দাঁড়াবেন আপনি। হ্যাঁ হ্যালো, একটু গলির মুখে আসো না নিচে। ওকে। কি ব্যাপার, কি হয়েছে? যে অনলাইনে একটু পেমেন্ট করতে হবে। আরে কি বলো, 2 দিন আগে না মার্কেট থেকে তোমার শাড়ি কিনে দিলাম, এখন আবার অনলাইনে কিসের অর্ডার? বুঝলাম না আমি কিছু। আরে এটা অনলাইনে ভাইরাল শাড়ি, হেনা শাড়ি, এটা এখন সবাই পড়তেছে। অনলাইনে আবার হেনা শাড়ি, মানে অনলাইনেও ভাইরাল শাড়ি হয়? হুম। আমার না মেজাজটা এখন খুব খারাপ হইতাছে, বুঝছো? এই যে ভাইরালের জগতে পড়ে গেছো না, কদিন পরে মার্কেটে যাইবা, দেখবা যে ভাইরাল জামাই পাওয়া যায়, তখন আমারে ছেড়ে দিয়ে ওই ভাইরাল জামাই নিয়ে আসবা। অনলাইন পেমেন্ট, অনলাইনে আমার কাছে তো টাকা পয়সা নাই। তোমার অনলাইনে টাকা ঢুকছে আমি দেখছি। আমার অনলাইনে টাকা আছে, এটা তুমি কেমনে দেখলা? আমি মেসেজ দেখছি। এই আমার কাছে যে টাকাটা আছে এটা আমার কাজের টাকা, 2 দিন পরে ঈদ। আরে এখন যদি 10,000 টাকাই লোকরে দিয়ে দিই শাড়ির বিল, আমি কেমনে চলবো? দাও না শোনা, তুমি না ভালো, এটা আমি ঈদের দিন পরবো তো। আর বাকি যেগুলো কিনছো ওগুলো ঈদের পর দিন, 7 দিন পর্যন্ত ঈদ থাকে না? তাহলে দরকার ছিল কি ঈদের আগে শাড়ি কেনার? ঈদের পরে কিনতাম 7 দিন পরে। তখন আবার জামা কিনে দিও। এই আপনাদের সমস্যা কি বলেন তো? একটা মানুষ অনলাইনে অর্ডার করলেই ফট করে অর্ডার কনফার্ম করেন কেন? হ্যাঁ, একটা মানুষের অবস্থা টাকা আছে কিনা, কোনো কিছু নাই কিনা, এটা ভালো মতো বুঝবেন না? স্যার আপনি ঠিক বলেছেন স্যার, আমরা আমাদের কাস্টমারদেরকে যথেষ্ট সম্মান করি, আর তারা যখনই অর্ডার করে আমরা সেটা সম্মান জানাই স্যার। এই থামেন, বুঝতে পারছি আপনারা তো কাস্টমারের সম্মান দেন না, কাস্টমারের তেল দেন, তেল বুঝেন, পাম্প পট্টি দেন। ম্যাডাম এই শাড়িটা পরলে আপনার যে সুন্দর লাগবো, তারপর ম্যাডামে কি করে, তার জামাইয়ের পকেট মনে করেন কাইটা, টাকা পয়সা আছে কিনা না বুঝা টাকা পয়সা সবগুলো আপনাকে দিয়ে দেয় মিয়া, তত্ত্ব সব। এই শোনো, এই কত কত বিল কত? স্যার 10,375 টাকা স্যার। 10,375 টাকা। আজকে শোনা করতেছো না? আজকে খালি ঘরে যায়নি। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্যানার দেন, আমি স্ক্যান করে দিচ্ছি। জি স্যার, একটা চেক করেন। থ্যাংক ইউ স্যার। আসছি স্যার, আসি। থ্যাংক ইউ স্যার। যান। আর যদি আরেকবার অর্ডার নিছেন না, তখন আপনি বুঝবেন, খালি অর্ডার নিয়ে আইসেন আর টাকা নিতে আইসেন। আর শোনো,
যা অর্ডার দেওয়ার দিছো ঈদের আগে আর যদি কোনো কিছু অর্ডার দাও কিংবা আমার কাছে গিয়ে বলো টাকা লাগবো, অনলাইনে পেমেন্ট করো, ক্যাশ টাকা দাও, আমি কিন্তু আর একটা টাকা দিতে পারবো না। না, ছোট করে একটা কথা বলবো। কি ছোট করে কথা? আমার অনলাইনে আরো 2টা ড্রেস আসবে। আর 2টা ড্রেস আসবে? এই আমার একটা সত্যি কথা কও তো, মানে ঈদের পর কি নতুন করে কোনো বিয়ের শাদীর চিন্তা ভাবনা আছে তোমার? আর তোমার যদি বিয়ের চিন্তা ভাবনা না থাকে, এই যে আমি ওদিনকে শাড়ি কিনে দিলাম, আজকে আবার নাকি হেনা নাকি শাড়ি কিনছো, আবার নাকি ড্রেস কিনবা, করবা কি এগুলো দিয়া? করবা কি? তুমি দেখো না ভাবিরা কত সুন্দর সুন্দর শাড়ি পরে, ওই জন্য ওদের সাথে পাল্লা দিয়ে পড়তে হয় না, তোমার প্রেস্টিজ চলে যাবে, বুঝো না কেন? হ্যাঁ বুঝছি, আমি খুব ভালো করে বুঝছি এই যে মানুষের সংসার কেন ভাঙে, এখন আমি বুঝতে পারছি। এই যে যাদেরকে ভাবি বলো না, এই ভাবিদের উস্কানিতে মানুষের সংসারগুলো ভাঙে, বুঝছো না? এই ধরো তোমার শাড়ি, আমি আর একটা টাকা দিতে পারবো না। এই যে আমার অনলাইনে যা ছিল একদম দেখো, ভালো করে দেখো, এই যা আছে এটা আমার লাগবে, একটা টাকা দিতে পারবো না। ওই 5200 দিও শুধু, তাইলে হবে। আর সালামি দিবা না ঈদে? কি দিমু? সালামি 5200। আজকে আমি কাজটা সাইরে আসি, বাড়িতে আসি, তার 5200 দিমু না 10400 দিমু, তোমার আমি খুব ভালো করে বুঝাইতাছি। তুমি এনতে যাইবা? আমি চাইতাছি না রাস্তার মধ্যে তোমার অপমান করতে। যাও ঘরে যাও, কইতাছি যাও, যাইতে কইছি না। দোকানে গিয়ে আজকে সব টাকা উঠে ফেলবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন স্যার? স্যার ওই যে বলতেছিলাম স্যার যে ঈদের বোনাসটা যদি দিতেন স্যার, যে সালামিটা। এই বেটা, পুরো রমজান মাসে চাকরি করলাম, একটা টাকা বসে একটা টাকা আমার বকশিস দেয় নাই, একটা টাকা বোনাস দেয় নাই, আর তুই দৌড়ে এসে কইতেছ স্যার বকশিস দেন, সালামি দেন। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তোর একটা টাকা সালামি বকশিস দিতে পারবো না। ঈদের ব্যাপার তো স্যার, যে মানে বোনাস বকশিস আর কি স্যার। দেখ মেজাজটা কিন্তু এমনি খারাপ আছে। আরে তোর ভাবি কি করছে জানোস? কি করছে স্যার? আরে পুরা রমজান মাসে মনে করে ঈদের জন্য কত কিছু কিনে দিলাম, মার্কেটে গিয়া শাড়ি কিনে দিলাম, চুড়ি কিনে দিলাম, কসমেটিক্স কিনে দিলাম, 3 পিস কিনে দিলাম। তারপরে আবার সে অনলাইন থেকে ওই যে কি হেনা শাড়ি না কি শাড়ি, ভাইরাল শাড়ি, 10,000 টাকা অনলাইনে অর্ডার দিছে, এই টাকাটা এখন মাত্র দিলাম। আবার কইলো কি আরো নাকি 5,000 টাকা লাগবে। আর তুই আমার সামনে এসেছিস, এখন কইতাছিস বকশিস। আমি তো বকশিস দিব না। মানে স্যার এই এত টাকা যখন বাবির দিতে পারছেন, আমার তো বেশি টাকা না স্যার, এই 500 টাকা দিলেই হবে স্যার, বোনাস বানে স্যার। ঈদের ব্যাপার তো স্যার জানি তো। 500 টাকা? তোর 500 টাকা সালামি দিমু? ভালো তো ধান্দা শুরু করে দিছস। আমি এখন তোর 500 টাকা বকশিস দেই, আবার তোর ভাবির কাছে যাবি, ভাবির কাছে গিয়ে বলবি ভাবি স্যারের কাছে গেছিলাম, স্যারে আমার একটা টাকা দেয় নাই, পাম্পটি দিয়ে আবার তোর ভাবির কাছ থেকে নিবি। শোন একটা কাজ করি, তোর আমি 100 টাকা দিতেছি, দাঁড়া। কি কি কোন স্যার? ঈদের সালামি কেউ 100 টাকা নেয় নাকি স্যার? স্যার 500 টাকা দেয় না স্যার। শোন আমার কাছে ভাঙতি কোনো টাকা পয়সা নাই, 100 টাকা মনে হয় ভাঙতি আছে, ওইটা তোর দিতেছি, তারপর একটা দেখতেছি। স্যার নগদ টাকা লাগবে না স্যার, এখন তো স্যার যে কথা আছে না, ঈদের চাঁদ আকাশে আর টাকা দিবেন এখন বাতাসে। ঈদের চাঁদ কই উঠে আকাশে, আবার টাকা কি বাতাসে? মানে বুঝলাম না তোর কথা, রাগামাতা। মানে স্যার যে অনলাইনে দিয়ে দিলি তো হয় স্যার। সর্বনাশ, এই বকশিস সালামি এগুলো অনলাইনে? আরে আগে তো দেখতাম ছোটবেলায় যখন আমরা ছিলাম, দেখতাম যে মানুষ কত সুন্দর ঈদের সময় পায়ে সালাম করতো, খুশি হয়ে 10 টাকা 20 টাকা দিত। আর তুই আমার সালাম তো দূরের কথা, সালামই করলি না, আর তুই আবার বলতেছিস অনলাইনে তোর সালামি দিতে হইব। আচ্ছা ঠিক আছে দিতাছি, কিন্তু খবরদার আমার কাছ থেকে সালামি নেওয়ার পরে তোর ভাবির কাছে গিয়ে কিন্তু সালামি চাইবি না। আমি যদি খালি শুনতে পারছি তোর ভাবির কাছে গেছস, তোর কিন্তু খবর আছে। ই কর। আচ্ছা ঠিক আছে স্যার, এই নাম্বারে স্যার অনলাইনে পেমেন্ট করে দেন স্যার। আরে কি যুগ আইলো, সালামি পর্যন্ত করলো না, তারে 500 টাকা সালামি দিয়ে দিলাম। যা দেখ চেক কর। জি থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। কইছিলাম যে 10,000 টাকা আছে, দোকান থেকে তুলে ফেলবো, যাতে করে ওই অনলাইনের ঝামেলার কারণে কাউরে অনলাইনে টাকা পয়সা দেওয়া না লাগে। এখন যা মনে হইতেছে যে দোকান পর্যন্ত যাওয়ার আগে আমার অনলাইনে যে টাকা পয়সা আছে রাস্তার মধ্যে সব শেষ হয়ে যাব। আজকে যে কার মুখ দেখে সকালে ঘুমের থেকে উঠছি আল্লাহ জানে। কি ব্যাপার, আপনি কই যাইতেছেন? এদিকে জোরে জোরে আইটা। আমি একটু যাবো, ওই যে দোকানে আমার কাজ আছে, কিন্তু এই দুপুরবেলা তুমি এদিক থেকে কই যাইতেছো এখন? আরে আপনাকে বাড়িতে যাইতেছি। কে এখন তুমি আমাকে বাড়ি যাবে কে? আরে তুমি হইলে আমার একমাত্র শালি, তুমি ঈদের দিন যাইবা, ঈদের দিন গিয়ে ভালো মন্দ খাইবা বেড়াইবা ঘুরবা, এই রোজা রমজানের দিন এখন গিয়ে কি করবা? দুলা ভাই ঈদের সময় তো যাবই, কিন্তু ঈদের আগে যাইতে হইব না। আপনি কি বোকা? আমি আপনার 5টা না 10টা একটা মাত্র শালি, আপনি কি বুঝেন না আমি কেন যাইতাছি আপনাকে বাড়ি? ঈদের বাকি 2-3 দিন বুঝলাম, কিন্তু ঈদের আগে তুমি গিয়ে কি করবা? তোমার এখন কামটা কি? এখন তো ঠিক মতো তোমার আপ্যায়ন করতে পারবো না, কিছু খাওয়াইতে পারবো না। শোনো তুমি ঈদের দিন সকালে আইবা, আমরা সবাই মিলে একসাথে সেমাই খামো, মিষ্টি খামো, তারপর আমরা সারাদিন এখানে সেখানে ঘুরবো। যাও তুমি এখন বাড়িতে যাও। দুলা ভাই আপনি যে কি কর না, ঈদের দিন গেলে কি হইব? আমার মার্কেট করতে হইব না? দুলা ভাই বলছিলাম কি, আপনার কাছে তো আমি সালামি পাই তাই না, আপনি আমার সালামিটা দিবেন না? এই কি কইলা? ঈদের 2-3 দিন বাকি আছে, এখন তোমার আমি কি দিব? সালামি দিব না? সালামি চাইতে আইছো? শোনো
আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সকাল থেকে কিন্তু আমার মেজাজটা পুরাই গরম। তোমার বইনে কি করছে জানো? আরে মার্কেটে নিয়ে গিয়ে তারে শাড়ি চুড়ি কসমেটিক্স 3 পিস সব কিনে দিছি। আবার আজকে যে অনলাইন থেকে কি ভাইরাল হেনা শাড়ি নাকি শাড়ি 10,000 টাকা মনে করে অনলাইন থেকে এগুলো অর্ডার দিছে, সেগুলো দিছি। আবার ওই দারোয়ানের বাচ্চা, আমি চাকরি করি 1 টাকা বোনাস পাই নাই, বকশিস পাই নাই, ওই দারোয়ানের বাচ্চা আমার কাছ থেকে 500 টাকা আমার পাম্পটি দিয়ে মনে করে নিয়ে গেছে। এখন কিন্তু মাথাটা গরম আছে, ঠিক আছে? আমার এই যে দোকানে ইমার্জেন্সি যাই তুইব, আমার সামনে থেকে সরো। আর আমরা যখন ছোট ছিলাম আমরা মানুষের পায়ে পায়ে গিয়ে সালাম করতাম, আমাকে 10 টাকা 5 টাকা দিত, আমরা তো কি খুশি হইতাম। আর তুমি তো আমার সালামই করো নাই, পায়ে ধরে সালাম করো নাই, সামনে থেকে একটা সালামও দাও নাই। এই করে আমার কাছে যে 100 টাকা বাংতি আছে তোমার সালামিটা দিতেছি, আবার ঈদের দিন এসে পরে দেখা যাবো। নাও। কি কইলেন দুলা ভাই? 100 টাকা? দুলা ভাই আপনার মাথায় কি সমস্যা হয়ে গেছে? আমি 100 টাকা নিমু? 100 টাকার যুগ আছে এখন? 100 টাকা তো কিচ্ছুই হয় না দুলা ভাই। আজকালকার দিনে না পায়ে হাত দিয়ে সালাম করা লাগে না। আর তাছাড়া আমি হচ্ছে আপনার শালি, একটা মাত্র শালি। আমি তো আপনার কাছে সালামি চাওয়ার আগেই দিয়ে দিবেন আপনি। আমার তো একটা নেল পলিশ কিনতে গেলেই কমসে কম 2000 টাকা লাগে, আর আপনি কইতাছেন 100 টাকা দিবেন। 10,000 টাকা দিলেই হবে, বেশি লাগবে না। বুঝতে পারছি, আমি ভালো করে বুঝতে পারছি তোমার বই নিয়ে আর তুমি মিল্লা ষড়যন্ত্র করছো। ষড়যন্ত্র করে আমার কাছে যার 10,000 টাকা বাকি আছে এটা তো তোমার বোন টের পাইছে, তোমার খবর দিছে আইসা জানো এই 10,000 টাকা নিতে পারো, তারপর দুজনে মিলা শপিং করবা, তাই না? না দুলা ভাই, আপনি ভুল ভাবতাছেন। আমি আপনার শালি, আপনি বুঝেন না? আমি তো আপনার কাছে আসবই, আমার আপু কেন পাঠাইবো? আমার যখন কেমনটা লাগতাছে, আজকে সকালে যে কোন খবিশের বাচ্চার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম, আমার কাছে 20,000 টাকা ছিল, তোমার বইনে 10,000 টাকা খাইছে, আরো 10,000 টাকা ছিল আমি দোকান থেকে খাইলে তুলে নিয়ে আসবো। রাস্তার মধ্যে খবিশের বাচ্চার লাগে আমার দেখা হয়েছে, 500 টাকা খাইছে, সালামি দিতে হবো না? আচ্ছা ঠিক আছে, এই করছে আমি দোকানে যাই, দোকান থেকে 10,000 টাকা তুইলা তোমার আমি দিতাছি, তুমি এখন যাও। কি কইলেন দুলা ভাই? দোকানে যাই টাকা উঠাইবেন? দরকার নাই, আমার কাছে আছে তো, আপনি আমার অনলাইনে দিয়ে দেন টাকা। কি অনলাইনে সালামি? তার মানে এই যে সালামি নেওয়ার জন্য অনলাইনে সমস্ত ব্যবস্থা করে রাস্তাঘাটে বেরিয়ে গেছো। শোনো একটা কাজ করো, এই যে কয়দিন পরে তো বিয়ে করবা, আমি তো তোমার দুলা ভাই, আমার তো একটা দায়িত্ব আছে। আমি আরো চিন্তা ভাবনা করছিলাম যে ভালো একটা ছেলে দেখে ভালো একটা ছেলের হাতে তোমার তুলে দিব, কিন্তু এখন দেখতেছি আর কোনো প্রয়োজনই হবে না। কেন প্রয়োজন হবে? এই যে তুমি অনলাইনের যে ব্যবসা খুলে বইছো, কয়দিন পরে তুমি অনলাইন থেকে একটা জামাই খুঁজে নিতে পারবা। আমি শাশুড়ি আমার একটা সুন্দর মতো কথা কমু, আম্মা আপনার এই মায়ের জন্য কষ্ট করে কোনো জামাই খোঁজা দরকার নাই, আপনার মায়ে নিজেই তার জামাইটা অনলাইন থেকে খুঁজে নিতে পারবো। দুলা ভাই কি কইতাছেন আপনি এগুলা? আপনি আমার টাকাটা দেন না। ঠিক আছে, বাইর করো। এই না দুলা ভাই, চেক করো। থ্যাংক ইউ দুলা ভাই, টাটা। কেমনটা যে আমার লাগতাছে এখন। 20,000 টাকা ছিল, কইছি এই 20,000 টাকা ঈদের সময় খরচ করবো, 10,000 টাকা হেনা শাড়ির পিছনে গেল গা। ভাবছি আর 10,000 টাকা আছে, কোনো রকম টাকাটা উঠাইয়া তারপর জামচা করবো। ওই বদমাসটা দিলাম 500 টাকা, বাকি 9,500 টাকা রাস্তার মধ্যে থেকে গায়েব হয়ে গেল। আমি আর এখন বাজার যাই কি করবো? বাজারে আমার কোনো কাম নাই। আন্টি ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছো বাবা? আছি, ভালো আছি। বসো বাবা। বাবা একটু সেমাই খাও। না আন্টি আমি খাবো না। কেন বাবা? আন্টি আমার ঈদের সালামিটা। এই সালামি কি দেওয়াই লাগবে? জি। তো আন্টির কাছে তখন ক্যাশ নাই বাবা। সমস্যা নেই, আপনি এখানে অনলাইনে স্ক্যান করে দিন। বাবা যুগ কত ফাস্ট হয়ে গেলে, এখন সব অনলাইনে চলে। অনলাইনে ঈদ সালামি হলো হলো। তো এখন একটু নাস্তা করো বাবা। না ঠিক আছে তাইলে। দেখছো তুমি ঘরে বসার জন্য পাগল হয়ে গেছো। এখানে কত সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর বাতাস। হ্যাঁ সুন্দর একটা বাতাস আসতেছে, ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আমার ইচ্ছে করতেছে এই জায়গায় সারা দিন বসে থাকি, এত শান্তি লাগতেছে। বসে থাকো না করছি। আপু দুলা ভাই সেমাই খাও। হ্যাঁ। আর এইগুলো এখানে দরকার ছিল কি? না শালি একটু কষ্ট করবো না তোমার জন্য। কে রান্না করছে? তুমি? হ্যাঁ। চেহারা দেখে মনে হচ্ছে তুমি রান্না করছো। যাক মজা হবে মনে হচ্ছে না? দুলা ভাই সেমাইটা মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। এত মজার সেমাই মানে অনেক বছর পরে খেলাম। তাহলে এখন বকশিসটা দেন। এই তোমার ওদিনকে টাকা দিলাম, রাস্তার মধ্যে জোর করে থামায় একদম 9,500 টাকা নিয়ে নিলা। এখন বাড়িতে আসতে বললাম না, এর মধ্যে আবার টাকা চাইতেছো কিসের টাকা? সেমাই বকশিস। এই তোমার বোন এসব কি কইতেছে? হ্যাঁ ওকে কবে টাকা দিলা? তুমি তো আমার কিছু কইলে না। কমু কেমনে? আমার তো মেজাজটা ওদিন খারাপ হয়েছিল, এই জন্য তো কিচ্ছু কই নাই। আমি তো ভাবছি যাক সব ঝামেলা শেষ, এখন এসে সুন্দর একটু বেড়ামো।
এই যে এখন কি না কি খাওয়াই এখন আবার টাকা চাইতেছে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার দিতে হবে না। আপু, দুলাভাই তো দিছে, তুমি দিবা না? আই তোর দুলাভাই না দিছে, তা আবার আমার থেকে চাচকা। দুলাভাই দিছে দুলাভাইয়েরটা, এবার তোমারটা দাও আমাকে। দেখছো দেখছো কত চালাকের চালাক। আরে শোন, আমার কাছে এখন ক্যাশ টাকা নাই রে, বুঝছ না কেন? ক্যাশ নেই? ক্যাশ নেই তো কি হইছে, সিস্টেম আছে তো। কিভাবে সিস্টেম? অনলাইনে। এই যে এই কাজটা আমার লাগে করছে, রাস্তার মধ্যে দেখা হয়েছে, আমি 100 টাকা সালামি সাচ্ছি, সে নিবে না, বলতেছে দুলাভাই আমি কি ওই যে এখন আমার একটা লিপস্টিক কিনতে লাগে 2000-3000 টাকা, তুমি আমার অনলাইনে টাকা দাও। 9500 টাকা নিছে। দুলাভাই, আপু দেখছো ওই দিন দুলাভাই আমাকে রাস্তায় বসে এরকম বলছে, আবার আজকেও বলতেছে। আপু বাদ দাও তো দুলাভাইয়ের কথা, তুমি আমাকে দিবা কিনা বলো। আচ্ছা আচ্ছা আমি দিব, তুই বাসা যা, ধর আমার খাইতে ইচ্ছে করছে না এখন, আমি পরে খাবো। যা আমার লক্ষ্মী আপু। এরকম আশকারা দিয়া বইন্ডারে মনে করে একদম গাছে উঠাইতেছো, বুঝছো না? যখন একটা বিপদে পড়বা তখন বুঝবা, দেখবা অনলাইনে হাজার হাজার পোলা এসে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো, তখন কি করবা? তখন অনলাইনের একটা পোলার কাছে নিজের বইন্ডারে দিয়ে দিও। আমি অর্ডার দিব না একটা আমার জন্য। এঁকেছি তোমারই ছবি আমার মন দেয়ালে, কেটে যাই রাত্রি দিন তোমারই খেয়ালে। এঁকেছি তোমারই ছবি আমার মন দেয়ালে, কেটে যাই রাত্রি দিন তোমারই খেয়ালে। হৃদয় মাঝে আছো তুমি, তোমায় ভালোবাসি আমি। হৃদয় মাঝে আছো তুমি, তোমায় ভালোবাসি আমি। হ্যালো, কোথায় তুমি? আর শোনো না, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও না, আমি পাকিস্তানি চিপস কিনবো। আমি কতক্ষণ ধরে বসে আছি বাসায়, আমি শপিং এ যাবো না। এই তো 10-15 হাজার টাকা পাঠাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে অনলাইনে পাঠাই দাও। ওকে, থ্যাংক ইউ। জানো আমি চলে আসছি। তুমি? হ্যাঁ আমি। তুমি না বিকাশ পাঠাচ্ছ আমাকে, তুমি সশরীরে চলে এসেছো। আরে বিকাশে আবার পাঠানোর কি ঝামেলা দরকার, আমি তো কাছেই ছিলাম, ভাবলাম চলে আসি। তারপরও তুমি আসছো, আমি না পছন্দ করে নিব, তোমাকে নেমে ঘুরতে পারবো, কারণ কেউ না কেউ যদি আমার দেখে যায় কেমনি কি হবে? কোনো সমস্যা নাই, চলো তো। তুমি চলে আসছো কেন? কেন? কি ব্যাপার? এই লোক কি? ও আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। আমি ফ্রেন্ড মানে? আমি তোমার বয়ফ্রেন্ড। এই এই লোক কি বলতেছে? উনি নাকি তোমার বয়ফ্রেন্ড? আর চুপ করে আছো কেন? সত্যি করে এই লোকটা কে? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? আমি তো তোমার বয়ফ্রেন্ড। কি? আপনি ওর বয়ফ্রেন্ড? এই এই লোক যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কি? দুজনের ফ্রেন্ড। মানে কি? আমার সাথে তোমার কতদিনের সম্পর্ক তুমি বলো? এই ফ্রেন্ড মানে কতদিনের প্রেম? কতদিনের প্রেম ভালোবাসা আমার লাগে? আমার সাথে তো কোনদিনের সাথে একই সব কিছু বলো। আমার না, আমার এখন কি রাগ উঠতেছে। ডার্লিং আমি চলে আসি, তুই কইছিল 2-3 ঘন্টা পর আসতি, তাই হলো চাষি তোর সাথে আগে একটু সময় কাটাই। এই আস্তে আস্তে। এরা কারা? এরা কি তোমার খালাতো ভাই হতো হয় নাকি? একটু পজ দেন, একটু পজ দেন। আমরা খালাতো ভাই মামাতো ভাই না। তাহলে আপনারা কারা? এরা কারা ডার্লিং? উনিকে আমি কে? আমি ওর একমাত্র বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হ্যাঁ। তার মানে আমার সাথে প্রেম করছো, এই লোকের সাথে প্রেম করছো আর এইটারও চালাইছো? হ্যাঁ হ্যাঁ, কয় কি? তোমার ফ্রেন্ড? ফ্রেন্ড? এই তাহলে ঘটনা। কিসের ফ্রেন্ড? তুমি না আমার গার্লফ্রেন্ড, আমি তো বয়ফ্রেন্ড, আবার সে কয় তোমার, সেও করে বয়ফ্রেন্ড, আবার সে কয় হেও করে বয়ফ্রেন্ড। এই তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? এই এই লোক দুটো কি কইতাছে? দেখো আমার কিন্তু না সত্যি সত্যি মেজাজটা খারাপ হইতাছে। আমার সাথে ফাজলামি করতেছো না, আমি বুঝতে পারছি। মানে আমি তোমার কতটা ভালোবাসি, এই জন্য তুমি এই দুজনে ডাকছো বাসায়, যেন এই দুজনের সামনে আমি প্রমাণ করতে পারি যে আমি আসলে সত্যিকারে তোমার ভালোবাসি কিনা। শোনো, এই দুজন কেন, আরো 50 জন লোক যদি তুমি বাসায় ডাকো না, আমার কোনো সমস্যা নেই, আমি সবার সামনে বলতে পারবো আমি তোমার ভালোবাসি। আমরা তো গাঙ্গে চলে বাসাইছি তাই না? আপনি ওর একাই বয়ফ্রেন্ড তাই না? আমরা কি গাঙ্গে চলে বাসাইছি? আমি ওর একমাত্র বয়ফ্রেন্ড। আইসো একটু পজ দাও না। হ্যাঁ
আমরা ভালোবাসি, তাহলে আমি কে? 7 বছর যাবত প্রেম করছি, 7.5 লাখ টাকা খরচ করছি, একটা আইফোন গিফট করছি। আমি ওর রিয়েল বয়ফ্রেন্ড, আর তোমরা কিছু না। এই কি করছিস সব? আমি না তোমার একমাত্র বয়ফ্রেন্ড ভাই। আমি আবার কিডনি আর টাকা অ্যাডভান্স নিয়ে আইছি, ওটা যে পাকিস্তানি 3 পিস কিনে দাও তুমি। কি 9 বছর ধরে আমার সাথে প্রেম? এখন আমরা ফ্রেন্ড না? এখন আমরা ফ্রেন্ড? 9 বছর ধরে টাকা পয়সা দিছি, সবকিছু দিছি, সময় দিছি, এখন বলতেছো ফ্রেন্ড? বাবা আমরা কবে যাবো শপিং এ? আমরা যাবো বাবা শপিং এ। এইটা কি তোমার ছেলে? হ্যাঁ আমার ছেলে। এত বড় খালি এত বড় চিন্তা করতেছেন? তার মানে একটা স্বামীও আছে ভাই, আপনার কিছু লাগে? হ্যাঁ, একটা স্বামী আছে। স্বামীরে রাইখা, বাচ্চারে রাইখা, আমার লাগে, আপনার লাগে, আপনার লাগে, 3 জনের লাগে প্রেম ভালোবাসা করছে। টোটালি একালি। আরে শোন, তোরা আমাকে সুগার ডেডি ঠিক করে দে না, তোরা তো আমার ফ্রেন্ড। ভাই আমার তো মাথার মধ্যে চাপা খেতেছি ভাই। ভাই না না, তুই কি আপা? কিসের আপা? না ডার্লিং, তুই সত্যি করে কত? তোর কয়টা লাগে? তোর কয়টা লাগে? কয়টা লাগে অনেক? বইয়া সুগার ডেডি ঠিক করে দে তোরা। আমার সুগারটা দিয়ে যাচ্ছে ভাই। আমাদের কিছু কর আপা, আমার কিছু দরকার নেই। আপনি আমার টাকাগুলো ফেরত দেন। আমি তো আমার কিডনি বেশি অ্যাডভান্স টাকা নিয়ে সামনে দিয়েছিলাম। আপনি যদি টাকাগুলো আমার না দেন, তাহলে ওরা আমার সত্যি সত্যি কিডনিটা খুলে নিয়ে চলে যাবো। আপা ভালোবাসা দরকার নেই, আপনি আমার টাকাগুলো ফেরত দেন আপা প্লিজ। আচ্ছা, এভাবে আর কতদিন ঘোরাবো আমাকে? কিসের কথা বলছো? বুঝতে পারছো না কিসের কথা বলছি? না বুঝতে পারছি না, বুঝিয়ে বলো তুমি। থাক, বুঝতে হবে না তোমাকে। ওরে বাবাটা আমার রাগ করেছে। থাকো, আমার কাজ আছে। আরে কোন বিষয়ে বলবা তো বাবা, এত রাগ করার কি আছে বল? তোমার না আমাকে তোমার বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল? এই বিষয় বাসায় নিব তো বাবা। আচ্ছা শোনো, পরশুদিন বাসা সবাই বাইরে যাবে, বুঝেছো? সেদিন তোমাকে নিয়ে যাবো। সত্যি? নিবা তো পরশু দিন? পরশু যাতে মিস না হয়। আরে বাবা মিস হবে না, বোকা ছেলেটা, এটার জন্য এত রাগ করা লাগে নাকি বাবা? আচ্ছা আচ্ছা শোনো, কিছু খাবা? না, কিছু খাবো না। আর এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, চলো না যাই। না, ক্ষুধাও নাই আমার। চলে যাই। না, খাবো না এবার। এই ফোন আসছে আমার। আচ্ছা শোনো, আমি না বাসার বাইরে আছি, বাসায় যেয়ে কল দিব। ওকে। কি কল করলো? আরে বাবা, আমার হাজবেন্ড কল দিচ্ছে। আরে বললো না, আরে টাকাটা আগে পাঠাই নাই, টাকাটা যদি হাতে পাই তারপর আমরা জাম্প স্টেশনে মিলে চলে যাব। সত্যি? সত্যি। আল্লাহ হাফেজ। যাবা? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা শোনো, তুমি যে যাবা ভাড়া আছে? হ্যাঁ আছে, ভাড়া আছে আমার কাছে। ঠিক আছে, ওকে বাই। হ্যালো। হ্যালো, কি করছো? এই তো আছি, তুমি কি করো? এই তো বসে আছি। আচ্ছা, আগামীকাল আমরা কখন দেখা করছি? আচ্ছা শোনো, দুপুরের পর ওরা চলে যাবে, বুঝেছো? আমি 2টার পরে তোমাকে কল দিলে তুমি বাড়ির আশেপাশে কিন্তু থেকো, হ্যাঁ? আমি কল দিলে তুমি বাসায় চলে আসবে। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করছো? তুমি? হ্যাঁ আমিও। জানো, আজকের দিনটা না কোনোভাবেই যাচ্ছে না। তোমাকে খুব মিস করতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, ভালো থেকো, বাই। ওকে বাই। এত দেরি হলো কেন? আমি সে কতক্ষণ ধরে ওয়েট করছি, এটা তোমার আসার টাইম হলো। ঠিক আছে, সরি। তোমার জন্য একটা গিফট আছে, দেখবা? ও থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? অনেক। আসো আমরা একটা সেলফি তুলি। ওকে চলো। ওকে। কিস করো আমাকে, করো একটা। ওকে, সুন্দর আছে।
শুরু করে কালকে রাতে আমাদের দুজনের কাটানো মুহূর্তগুলো অনেক জোশ ছিল, অনেক সামনে আছে, অনেক মেমোরেবল ছিল। আচ্ছা শোনো, ছোট চাষ যদি তোমার ফোনটা দাও, তোমাকে হচ্ছে ডকুমেন্ট করে পিকচারগুলো পাঠাই। আচ্ছা দাদা তো চলে দাও। এই নাও। ওকে ওকে, এসব চলো। কেটে দিচ্ছে কেন বারবার সে আমার ফোনটা? হ্যালো, কি ব্যাপার, তুমি আমার ফোন ধরছো না কেন? আমার ইচ্ছা। আর আপনি বারবার কেন ফোন দিচ্ছেন আমাকে? মানে মানে আপনি আমাকে এই মুহূর্তে 5 লক্ষ টাকা দিবেন। মানে কি এসবে? তুমি ঠিক আছো? আপনার কোন দিক থেকে মনে হচ্ছে আমি ঠিক নেই? কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা করো। আমার এনি কস্ট 5 লক্ষ টাকা লাগবে। আমার কাছে তো এত টাকা নাই। আমি কিছু জানি না, আমার টাকা লাগবে। আমি তো পারবো না এত টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু দিবেন না, সেই ক্ষেত্রে আমার ব্যবস্থা আছে। আপনার হাজব্যান্ডের নাম্বার আমার ফোনে আছে। আপনার আমার সব কাহিনী আপনার হাজব্যান্ডকে আমি সব বলে দিব। আপনার সাথে কাটানোর সব স্মৃতি যত যা আছে সব আমি আপনার হাজব্যান্ডকে পাঠিয়ে দিব। মানে কি এসবের? আর তুমি আমার হাজব্যান্ডের নাম্বার কিভাবে পেলা? দেখি তোমার ফুলটা দাও। ওকে, তোমাকে ডকুমেন্ট করে পাঠাচ্ছি। হ্যাঁ ওকে ঠিক আছে। তার মানে তুই আমার সাথে নাটক করছস? এখনো পুরোটা না, মাত্র তো ট্রেলার চলতেছে, পুরো সিন বাকি আছে। টাকা লাগবে আমার। তুমি না আমার সাথে প্রমিস করছো আমার সাথে এগুলো কখনো কিছু করবে না? আরে আবেগ দিস না, টাকা পাঠানোর ব্যবস্থা কর। ভাবি মাত্র 2 ঘন্টা। আচ্ছা শোনো না, দরকার হলে আমি তোমাকে সাথে দেখা করে টাকাটা দিই, ছবিগুলো ডিলিট করে দিবা। আমাকে কি তোর বুকটা মনে হয়? তুই টাকা ব্যাংকে পাঠা, আমি ব্যাংকে অ্যাকাউন্ট দিচ্ছি। প্লিজ একটাবার দেখা করো। কি করবি তুই? মারবি আমাকে? আরে না, এতগুলো টাকা আমি কিভাবে পাঠাবো? আর কেউ যদি আমাকে ব্যাংকে দেখে ফেলে এখানে সমস্যা আছে। তুমি আমার সাথে দেখা করো, দেখা করে আমি তোমাকে সামনে দিব। ঠিক আছে, দেখা করো। কি ব্যাপার, তোমার আসতে তো লেট হলো কেন? দাও টাকা দাও, আর পার্টি আছে, চলে যাবো আমি। ওয়েট, কে আপনি? আমি কি সেটা আমি বলবো, অবশ্যই বলবো। আমি পুলিশ। ইয়েস, পুলিশ। তুই কি মনে করেছিস তোর চক্রান্ত, তোর জালিয়াতি, তোর প্রতারণা কেউ ধরতে পারবে না? আমি এতদিন যাবৎ ছদ্মবেশে তোর পিছনে লেগে আছি। আমার দিকে। আর ম্যাডাম আপনাকে বলি, আপনার হাজবেন্ড থাকে বিদেশে, আপনার সন্তান আছে, সংসার আছে। আপনি আপনার স্বামী ইনকামের টাকায় সুন্দর করে সংসারটা না সাজিয়ে অন্য পরপুরুষের জালে পড়ে, ট্র্যাপে পড়ে সংসারটা, সন্তানদেরকে বিসর্জন করছেন। এটা ঠিক না। আর আজকে সেই ছেলে আপনাকে ব্ল্যাকমেল করছে। বুঝতে পেরেছেন? আপনার বিবেক জাগ্রত হয়েছে যে আপনি ভুল করেছেন। তোর মতো বেয়াদবদেরকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। তোর মতো কুলাঙ্গার সন্তানরা, তোর বাবা কৃষক, গ্রামের মাটিতে কষ্ট করে ফসল ফলিয়ে টাকা উপার্জন করে তোকে মানুষ করতে টাকা পাঠায়, আর তুই কিনা সেই টাকা দিয়ে নারীদের সাথে ভোগ বিলাসে মেতে উঠিস, মেয়েদেরকে চাপে ফেলাস। তোকে এভাবে বললে হবে না। চল থানায় চল।